বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষের 2,76,000 টাকা সহ আটকের পর অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। সোমবার রাত 9টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিকাল 3টের দিকে কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগী এনজিও সদস্যকে ঘুষের টাকা সহ আটক করে দুদক। এদিকে আটকের পর টানা 5 ঘণ্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুদক সদস্যরা। এ সময় সাংবাদিকদের জেরের মুখে দুদক কর্মকর্তারা জানান, কাস্টমস কর্মকর্তার ঘুষ বাণিজ্যের খবরে দুদকের একটি দল কাস্টমসে অভিযান চালিয়ে কাস্টমসের রাজস্ব ও তার সহযোগীকে ঘুষের টাকা সহ ধরা হয়। রাজস্ব কর্মকর্তা স্বীকার করেছেন এনজিও সদস্যের কাছে পাওয়া ঘুষের টাকা তিনি রেখেছেন। তবে এনজিও সদস্যকে আটক করা হয়েছে। অপরাধ স্বীকার করলে কাছে না পাওয়ায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে অপরাধ স্বীকার করার পরও রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় খুবই ফুঁসে ওঠেন সাধারণ ব্যবসায়ীরা। এক পর্যায়ে দুদক কর্মকর্তারা চলে যাবার সময় তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে জনতা। পরে পুলিশের মধ্যস্থতায় আধা ঘণ্টা পর জনতা গাড়ি ছেড়ে দেয়। কাস্টমস কর্মকর্তা অপরাধ স্বীকার করার পরও তাকে ছেড়ে দেওয়া দুদকের প্রতি মানুষের সম্মান ও বিশ্বাস নষ্ট হবে। এই অভিযানে আমাদের একটা টিম গঠন করা হয়। এই টিমের আমাদের কার্যক্রমের অংশ হিসাবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই যে বেনাপোল কাস্টমস হাউসের এই যে আপনার হাসিবুর রহমান এখানে যে আপনার হচ্ছে যে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ওনার সাথে উনি হচ্ছে যে ওনার অবৈধ লেনদেনের সহযোগী। উনি এই টাকা পয়সা নিয়ে আজকে উনি টাকাকে ওনাকে হস্তান্তর করবে। এই সংবাদ আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই সংবাদ পাওয়ার পরে আমরা তাকে রাইট টাইমে এই কাস্টমস হাউসের গেটের সামনে টাকা সহ তাকে হাতে হাতে গ্রেপ্তার করি এই হাসিবুর রহমানকে, এবং তার কাছ থেকে আমরা 2,76,000 টাকা আমরা উদ্ধার করি। এবং এই টাকা যে এখানে এই টাকার লেনদেনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উনি জানিয়েছে এই হচ্ছে যে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার। তখন আমরা তার দপ্তরে গিয়ে তাকে এটা জিজ্ঞাসা করি যে আপনি এই টাকার লেনদেনের সাথে সংশ্লিষ্ট কি না। তখন উনি আমাদের দিকের মধ্যে এক পর্যায়ে উনি স্বীকার করে যে হ্যাঁ আমি এই ধরনের কথাবার্তা বলেছি এবং টাকাগুলো আমার কাছেই দেওয়ার জন্য সে আনতেছিল। এই প্রেক্ষিতে আমরা এর পরবর্তীতে আমরা এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন ওনাদের উপস্থিতিতে যেহেতু টাকাটা পাওয়া গেছে হাসিবুর রহমানের কাছে, সুতরাং আমরা তার কাছ থেকে এই টাকাটা আমরা জব্দ করেছি এবং তারা যে মোবাইলগুলো ব্যবহার করছে সেই মোবাইলগুলো আমরা জব্দ করেছি। এইটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের ইনকোয়ারি হবে। ইনকোয়ারিতে আমরা হচ্ছে বিস্তারিত কাস্টমসের কর্মকর্তা এটাতে সংশ্লিষ্টতা পাওয়া গেছে এটা তো উনি ওখানে বলছে। আমরা এইটা ছিল আমাদের একটা ইনকোয়ারি স্টেজ। আমরা এখন এইটা নিয়ে বিস্তারিত ইনকোয়ারি করব। ঠিক আছে, ইনকোয়ারি করব। এনজিও সদস্য তো কতটুকু অপরাধ সে তো টাকাটা তার কাছে পাওয়া গেছে, সেই টাকাটা তার কাছে নিয়ে যাচ্ছিল। আমরা তাকে অ্যারেস্ট করেছি। আপনার শোনেন, আমরা দুর্নীতি দমনকে বিশ্বাস করি, দুর্নীতি দমনকে শ্রদ্ধা করি, দুর্নীতি দমনকে আমরা অনেকভাবে দেশের বিভিন্ন স্তরে তাদের সম্মান আছে। আপনার এই ছোটখাটো একটা ব্যাপারটা নিয়ে আপনাদের দুর্নীতি দমন জনান্দোলনে